ও মানববন্ধনের সম্মানিত প্রধান অতিথি অত্র কোম্পানির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আবুল কালাম সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত আইন উপদেষ্টা, সম্মানিত ডিরেক্টরবৃন্দ এবং ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এই জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে এটা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করার সুযোগ করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ ব্যাটারি চালিত রিক্সা বাইক সার্ভিস লিমিটেড 2017 সাল থেকে ব্যাটারি চালিত রিক্সা বাইকের দাবির বিষয় নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে 2018 সালে ফুল বেঞ্চের রায় আনার পর এবং পরবর্তীতে 2022 সালের আরেকটি মামলা সম্পন্ন করে এটা বিআরটিএর নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমাদের এমডি মহোদয় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন। আজকে আমাদের মূল দাবি হচ্ছে, গত 2 দিন যাবৎ বাংলাদেশের ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি যে গাড়িগুলা বৈধতা না পেয়ে 2 দিন যাবৎ সরকার গাড়িগুলা বন্ধ করে দিয়েছিলেন এবং আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনা এই গাড়িগুলার বৈধতা নিশ্চিত করে গাড়িগুলা চালানোর জন্য যে অনুমোদন দিয়েছেন তার জন্য কোম্পানির পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমাদের প্রতিষ্ঠানের একমাত্র দাবি হল, যেহেতু অ্যাপিলেট ডিভিশনে গাড়ির বৈধতা দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, অনতিবিলম্বে বাংলাদেশ বিআরটিএ আমাদেরকে এই অনুমোদনগুলা মঞ্জুর করে বাংলাদেশের প্রত্যেকটা গাড়ির বিআরটিএর আওতায় এনে সরকারকে রেভিনিউ নেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের 50 লাখ থেকে 80 লক্ষ ড্রাইভার এই গাড়িগুলা কিন্তু রাস্তা ব্যবহার করতেছে, বিদ্যুৎ ব্যবহার করতেছে, কিন্তু গভর্নমেন্ট কোনো রেভিনিউ পাচ্ছে না। এবং এই হাত থেকে আমাদের এই কোম্পানি বাংলাদেশ ব্যাটারি চালিত রিক্সা বাইক সার্ভিস লিমিটেড গাড়ি নিবন্ধন থেকে 8,000 কোটি টাকা এবং ড্রাইভিং প্রশিক্ষণ থেকে 3,000 কোটি টাকা এবং ইলেকট্রিক চার্জিং পয়েন্ট থেকে 1,000 কোটি টাকা, সর্বমোট 12,000 কোটি টাকা আমরা সরকারকে দেওয়ার অঙ্গীকারবদ্ধ। আমরা এই মানববন্ধন থেকে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে এই দাবিগুলা পূরণ করে সরকারের কোষাগারে যাতে আমরা টাকা দিতে পারি এবং বিআরটিএ যাতে আমাদেরকে দ্রুতভাবে গাড়ির লাইসেন্স এবং ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।